রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ক্লান্ত শরীর, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে। হঠাৎ করেই চোখে পড়ল লাল নিশানা। সামনে যেয়ে দেখি মাজার শরীফ। যে কবর ঘিরে এই মাজার গড়ে উঠেছিল সেই কবর এখনো লাল শালুতে মোড়া। সেখানকার প্রবেশদ্বারের উপরে লেখা রয়েছে হযরত তেল শাহ রহমতুল্লাহির মাজার শরীফ। 2012 সালে অধ্যাপক মুনতাসির মামুনের একটি রিট আবেদনে সাড়া দিয়ে কবরটি রেখে মাজারের সব অবকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট। ওই আদেশ পাওয়ার পর সেই বছর 25 ফেব্রুয়ারি গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসনের সার্ভে টিম অভিযান চালিয়ে 9টি বড় স্থাপনা সহ মোট 20টি স্থাপনা উচ্ছেদ করে। তবে কবর ঘিরে 2 কক্ষের ভবনের ছাদ ভেঙে ফেলা হলেও ভবনটি ভাঙা হয়নি। পরে অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে 90 দিন ওই মাজারে পুলিশ পাহারা বসানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এর দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়। যাক, সেসব কথা। এখন আমরা কেন্দ্রীয় শহীদ মিনার নিয়ে কিছু জানাতে চাই। কেন্দ্রীয় শহীদ মিনার বা জাতীয় শহীদ মিনার 1952 খ্রিস্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল কলেজের বহিঃপ্রাঙ্গণে অবস্থিত। প্রতি বছর 21 ফেব্রুয়ারিতে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম পর্যটন কেন্দ্র। প্রথম শহীদ মিনার, যেটি 1952 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, কিন্তু পাকিস্তান পুলিশ ও পাকিস্তানি সেনাবাহিনী সেটা ভেঙে ফেলে। প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল অতি দ্রুত এবং নিতান্ত অপরিকল্পিতভাবে। ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা 1952 খ্রিস্টাব্দের 23 ফেব্রুয়ারি বিকালে স্মৃতি স্তম্ভ নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন করে। শহীদ মিনারের খবর কাগজে পাঠানো হয় ওই দিনই। শহীদ বীরের স্মৃতিতে এই শিরোনামে দৈনিক আজাদ পত্রিকায় ছাপা হয় শহীদ মিনারের খবর। 1954 সালে প্রথম শহীদ মিনারের একই স্থানে পুনরায় দ্বিতীয় আরেকটি শহীদ মিনার নির্মাণ করা হয়। এটি উদ্বোধন করেন নাট্যগুরু নুরুল মোমেন। অবশেষে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার পরে 1957 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয়। এর নকশা করেছিলেন ভাস্কর হামিদুর রহমান। কিন্তু 1958-তে ফিল্ড মার্শাল আইয়ুব খান পাকিস্তানের সামরিক আইন জারির পর কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে লেফটেন্যান্ট জেনারেল আজম খানের আমলে এই নির্মাণ কাজ পুনরায় শুরু করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত একটি কমিটি নির্মাণ কাজের তত্ত্বাবধান করেন। মূল নকশা ছেঁটে কেটে দ্রুত নির্মাণ কাজ শুরু করা হয়। মূল নকশার ফোয়ারা ও নভেরা আহমেদের মুরাল ইত্যাদি বাদ পড়ে। নির্মাণ কাজ শেষ হয় 1963 খ্রিস্টাব্দের শুরুতে। 1963 খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।